ইউনূস, তাকে আমার ধন্যবাদ জানাই। তিনি একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোন রাষ্ট্রপ্রধান এমন ব্রিলিয়ান্ট সিদ্ধান্ত গ্রহণ করে নাই, বুদ্ধিভিত্তিক সিদ্ধান্ত, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রহণ করেছে। কি করেছে দেখেন, স্বাধীনতার পর থেকে কোন রাষ্ট্রপ্রধান দেশের মধ্যে যত বড় ক্রাইসিস মোমেন্টে আসুক না কেন, তারা পরামর্শ করেছে কাদের সাথে? তার পাশে কে আছে তার সাথে, যারা ভালো তেল মারতে পারে তার সাথে, যারা তেলের ডিপো খুলতে পারে তার সাথে পরামর্শ করেছে, দালালদের সাথে। কথা বলেন ঠিক না? যার দরুন সমস্যার সমাধান হয় নাই। গতকাল এবং পরশুদিন তিনি কি করলেন? দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের যারা মুখপাত্র তাদেরকে ডাকলেন, ওপেনে সামনাসামনি বসলেন, যে আপনারা সিদ্ধান্ত দেন, আপনারা মতামত ব্যক্ত করেন। সকলের মতামত তিনি শুনলেন, শ্রদ্ধা করলেন। সকল ঘরানার রাজনীতিবিদদেরকে এক কাতারে বসাইয়া নাস্তা পানি খাওয়ালেন। সুবহানাল্লাহ বলে একটা মিল মহব্বত হলো, একটা সেতু বন্ধন হলো, ঐক্যে যেন ফাটল না হয়, ঐক্য বিনষ্ট না হয়, একত্রিত করলেন। গেল গত পরশুদিনের ব্যাপার। গতকালকে দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা, হেফাজত ইসলামের পক্ষ থেকে, এরপরে চরমনাই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে, আগে রাজনীতিবিদরা গিয়েছে, গতকালকে গিয়েছে ধর্মগুরুরা। বিভিন্ন ধর্মের অনুশাসনে যাদেরকে মানুষ মানে, শ্রদ্ধা করে, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, হ্যাঁ, ডক্টর আফম খালেদ হোসেনের নেতৃত্বে এতগুলো মানুষ প্রধান উপদেষ্টার সামনে আলেমরা সরাসরি বসেছে। অথচ দেখেন, এই দেশে রাষ্ট্রের শিক্ষা সিলেবাসের যে প্রণয়ন করা হয় গত স্বৈরাচারের আমলে, আলেমরা শেখ হাসিনার সাথে সরাসরি বৈঠক করার জন্য কতবার অ্যাপ্লিকেশন করেছে, কতবার দরখাস্ত করেছে যে আমরা পাইনি বলবো। তাদের পিছনে, তাদের আমলাদের পিছনে দৌড়াতে দৌড়াতে ঘুরতে 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 জিন্দিগি স্বাধীনতা করতে পারতো না। তিনি বিজয় পতাকা নিয়ে ফিরে আসতেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সায় নিয়ে এসে বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছিলেন। বিবি পাশে বসা আছে। বিবি চোখের পানি দেখলেন যে স্বামী কান্না করে। এবার বিবিকে ডাক দিয়ে বলছেন, খালিদ বিন ওয়ালিদ তার স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, প্রিয়তমা স্ত্রী, আমার পায়ের তলা থেকে মাথা পর্যন্ত দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একটু চেক দাও তো, দেখো তো এমন কোন জায়গা আছে নাকি যেখানে জিহাদের ময়দানের আঘাত নাই। স্ত্রী তাকায় দেখলো পায়ের তলা থেকে মাথা পর্যন্ত এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে তীরের আঘাত নাই, তলোয়ারের আঘাত নাই, খঞ্জরের আঘাত নাই, কুতার আঘাত নাই। এমন কোন জায়গা নাই যেখানে রক্তাক্ত হয় নাই, যেখানে তার ক্ষত বিক্ষত হয়নি। এবার তিনি বললেন, এমন একটা অঙ্গ নাই যেখানে আপনার আঘাতের চিহ্ন নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয়তমা স্ত্রী, আমার মনে একটা আফসোস, আমার মনে বড় আঘাত, আমার মনে বড় কষ্ট। আমি সব সময় জিহাদের ময়দানে সম্মুখ পানে থাকতাম, অসংখ্য মুসলমান যেখানে শাহাদাত বরণ করছে তলোয়ার নিয়ে আমি সেখানে চলে যেতাম, আর আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যেন আমাকে শাহাদাত হিসেবে কবুল করে নেন, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে মঞ্জুর করে নেন। কিন্তু কোনোদিন আমি আমার সামনে কোনো কাফের টিকতে পারতো না, সব জায়গার মধ্যে আমি বিজয় হয়ে ফিরে আসতাম। তুমি কি বলতে পারো এত আঘাত আমি পেলাম, এত কত বিক্ষত হলাম, কিন্তু আল্লাহ পাক কেন আমাকে শহীদ হিসেবে কবুল করলেন না? জীবনের শেষ মুহূর্তে এসে বৃদ্ধ বয়সে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বুকে দুকে আমি মারা যাচ্ছি, অথচ আমি তো এভাবে বিছানায় কাতরিয়ে মরতে চাই নাই, আমি তো আল্লাহর পথে শহীদ হতে চেয়েছিলাম। তিনি স্ত্রীর কাছে দুঃখ করে কথাটা বললেন। স্ত্রী এক ঐতিহাসিক জবাব দেবেন, কারণ স্বামী যেমন স্ত্রী তো তেমনই হবেন, এমন একটা ঐতিহাসিক জবাব তখন স্ত্রী দিলেন। সোনার অক্ষরে ইতিহাসের পাতায় লেখা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীটাকে ডাক দিয়ে বলছেন, আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। আপনার উপাধি কি? বলে, আমার উপাধি হচ্ছে সাইফুল্লাহ। উপাধি কে দিয়েছে? বলে, আল্লাহ পাক দিয়েছেন। যদি তাই হয়ে থাকে, সাইফুল্লাহ মানে কি? সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার। তো আল্লাহর তলোয়ার কাফেরদের সাথে লড়াই করে কেমনে পরাজিত হবে? এবার আপনি বলেন। জিহাদের ময়দানে আপনি যদি শহীদ হয়ে যেতেন, এর মানে কাফেররা আপনার চাইতেও শক্তিশালী, আপনার তলোয়ারকে তারা ভেঙে দিত। অথচ সাইফুল্লাহ, আপনি তো আল্লাহর তলোয়ার, আল্লাহর তলোয়ারকে ভেঙে দিতে পারে এমন কোন মানুষের জন্ম পৃথিবীতে হয় নাই। খালিদ বিন ওয়ালিদ
মনে মনে তিনি আফসোস করতেছিলেন, আমি কেন শহীদ হই নাই। বউ সান্ত্বনা দিয়েছে, আপনি কেমনে শহীদ হবেন, আপনি কি করে শহীদ হবেন, আপনি তো সাইফুল্লাহ, আপনি আল্লাহর তলোয়ার। আপনাকে পরাজিত করা মানে হচ্ছে আল্লাহর তলোয়ার থেকে ভেঙে দেওয়া, আর আল্লাহর তলোয়ার ভেঙে দেয় এমন দুঃসাহস পৃথিবীতে কারণ। যুবক ভাইরা আমার, ঘটনা থেকে শিক্ষা হলো, প্রথম শিক্ষা, একজন মুসলমানের আল্লাহর পথে শহীদ হয়ে যাওয়ার তামান্নাটা কত বড়। আল্লাহর নবী নিজে আল্লাহকে ডেকে বলেছেন, আমার মনে চায় আমি আল্লাহর পথে শহীদ হয়ে যাই, এরপরে আবার আমি জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে এই কথা বলে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার পথে আমাকে তুমি শহীদ হিসেবে মঞ্জুর করো, আমার মৃত্যু তুমি তোমার নবীর দেশে দান করো। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়েছে, তিনি শহীদ হয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই তিনি আজও শুয়ে আছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলিম ভাইরা, এই কোরআনে 500 উপরে জিহাদের আয়াত আছে। বিগত 16 বছরে জিহাদ এই শব্দটা বললে আমাদেরকে তকমা দেওয়া হতো মৌলবাদ, আমাদেরকে তকমা দেওয়া হতো জঙ্গিবাদ, আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে গরু জমাই করার ছুরি থাকলেও আমাদেরকে মৌলবাদী সন্ত্রাসী হিসেবে পত্রিকার মধ্যে উঠাইয়া দেওয়া হতো। অথচ ইসকনের এক একটা মন্দিরের মধ্যে আপনি যদি ঢুকেন, এক একটা মন্দিরের মধ্যে এই পরিমাণ দেশি বিদেশি অস্ত্র আছে, অস্ত্র দেখে মনে হয় না এটা কোনো মন্দির ইবাদতখানা, দেখেই মনে হবে এটা সন্ত্রাসীদের আড্ডাখানা। ওরা গোটা দুনিয়াবাসীকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। ওরা বলে আমরা বিবাহ করি না, আমরা নিজেকে আত্মসংযম করি। অথচ এই ইসকনের প্রধান যিনি চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে একাধিক ছোট্ট ছোট্ট নাবালেক বাচ্চাদের অভিযোগ আছে, তারা তাদেরকে বলাৎকার করেছে। বলাৎকার করার কারণে এই চিন্ময় কৃষ্ণ দাসকে মন্দির থেকে তারা ঘাত ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বিবাহ করে না, কিন্তু বলাৎকার করে। মনে রাখবে, এই পৃথিবীতে একমাত্র প্রাকৃতিক ধর্ম, ভারসাম্যপূর্ণ ধর্মের নাম হচ্ছে ইসলাম, যেখানে ইসলাম বাস্তবতাকে স্বীকার করে নিয়েছে। কারণ ইসলাম এসেছে কার কাছ থেকে? যদি বলে কার কাছ থেকে এসেছে? যেহেতু ইসলাম আল্লাহর কাছ থেকে এসেছে, তো আল্লাহর সৃষ্টি মানুষ কোন আমলে, কোন আখলাকে, কোন চরিত্রে, কোন ব্যবহারে ভালো থাকবে সেটা আল্লাহর জানা আছে না? আল্লাহ পাক বিবাহকে রাসূলের সুন্নাহ বানিয়ে দিয়েছেন। চিল্লায় বল সুবহানাল্লাহ। তারা বলেছে বিবাহ না করলে নাকি মহামানব হওয়া যায়। আরে বাবা, এই পৃথিবীতে আল্লাহ নবীর চাইতে বড় মহামানব আছে নাকি? আর চিৎকার দিয়ে বলেন আছে। তিনি বিবাহ করেছেন, সংসার করেছেন, বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছেন, আবার জিহাদ করেছেন, বাজার করেছেন, সব করেছেন। মানবীয় জীবনে যত কিছু করার প্রয়োজন হয় সবকিছু বাস্তবিক অর্থে করে প্রমাণ করেছেন মানুষের কেমন জীবন যাপন করা উচিত। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, প্রাকৃতিক ধর্ম ইসলাম, ফিতরাতের ধর্ম ইসলাম, মানুষের স্বভাবজাত ধর্মের নাম ইসলাম। কেমন? আমি একটু ছোট্ট করে উদাহরণ দেই। আপনারা বলেন তো, যদি আপনার টয়লেটের প্রয়োজন হয়, যদি আপনার ইস্তিনজার প্রয়োজন হয়, এটা কি ওয়াজ নসিহত করে বন্ধ করে রাখা সম্ভব? জোরে বলেন। আচ্ছা, কেউ যদি বলে যে আপনি এখন পেশাবে চাপ আসছে, বুধবাজারে খতিব সাহেব মসজিদের মিম্বার থেকে খুব বয়ান দিয়েছে, যদি পেশাব করেন তো কবিরা গুনাহ হবে, আর যদি পেশাব না করেন তাহলে আপনি মহামানব হয়ে যাবেন। কি বলেন? মহামানব হওয়ার জন্য পেশাব আটকায় রাখবেন? এটা আপনি পারবেন না? পারবেন। অনুরূপ ভাবে মানুষের যে জৈবিক চাহিদা, একটা পুরুষের গায়ে যে হরমোন থাকে, নারীর প্রতি যে আকর্ষণটা থাকে, এটা তার ফিতরাতা, এটা সৃষ্টিগত। এটাকে আপনি দাবায় রাখতে পারবেন না, আটকে রাখতে পারবেন না। আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গের একটা বয়সের চূড়ান্ত সীমানায় যাওয়ার পরে অটোমেটিক চেঞ্জ হয়ে আসে। আপনার গলার কণ্ঠের আওয়াজ চেঞ্জ হবে, শারীরিক অবকাঠামো চেঞ্জ হবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের চেঞ্জ আসবে। কথা বলেন ঠিক না বলেন? এটা আসার পরে এটার সুন্নাত পদ্ধতি কি? বিবাহের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে মানুষ একটা ভারসাম্য সম্ভ্রম একটা জীবন যাপন করবে। কিন্তু যারা বলেছে বিবাহ করা যাবে না, তারা সাধু সন্ন্যাসে জীবন যাপন করবে। এদের চরিত্র আপনি যদি গুগল সার্চ করেন,
গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চরিত্রে তারা হয়েছে যারা বিবাহ করে না। যারা বিবাহ করেছে তারাই আত্মসংযমী হয়েছে। যারা বলেছে আমরা এই সমস্ত যৌন আকাঙ্ক্ষার দিকে আমরা যাই না, ওরা স্ত্রীর কাছে যায় না, ওরা ছোট ছোট বাচ্চাদের কাছে যায়। ঠিক কিনা যদি বলে? এমন একটা লম্পট ব্যক্তির জন্য ভারতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, আর আমাদের দেশে এমন একটা সন্ত্রাসী গুন্ডার বিচার হবে না, তা তো আমরা মানতে পারি না। ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমার ধন্যবাদ জানাই। তিনি একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোন রাষ্ট্রপ্রধান এমন ব্রিলিয়ান্ট সিদ্ধান্ত গ্রহণ করে নাই, বুদ্ধিভিত্তিক সিদ্ধান্ত, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রহণ করেছে। কি করেছে দেখেন, স্বাধীনতার পর থেকে কোন রাষ্ট্রপ্রধান দেশের মধ্যে যত বড় ক্রাইসিস মোমেন্টে আসুক না কেন, তারা পরামর্শ করেছে কাদের সাথে? তার পাশে কে আছে তার সাথে। যারা ভালো তেল মারতে পারে তার সাথে, যারা তেলের ডিপো খুলতে পারে তার সাথে পরামর্শ করেছে দালালদের সাথে। কথা বলেন ঠিক না? যার দরুন সমস্যার সমাধান হয় নাই। গতকাল এবং পরশুদিন তিনি কি করলেন? দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের যারা মুখপাত্র তাদেরকে ডাকলেন, ওপেনে সামনাসামনি বসলেন, যে আপনারা সিদ্ধান্ত দেন, আপনারা মতামত ব্যক্ত করেন। সকলের মতামত তিনি শুনলেন, শ্রদ্ধা করলেন। সকল ঘরানার রাজনীতিবিদদেরকে এক কাতারে বসাইয়া নাস্তা পানি খাওয়ান। সুবহানাল্লাহ বলে একটা মিল মোহাব্বত হলো, একটা সেতু বন্ধন হলো, ঐক্যে যেন ফাটল না হয়, ঐক্য বিনষ্ট না হয়, একত্রিত করলেন। গেল গত পরশুদিনের ব্যাপার। গতকালকে দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা, হেফাজত ইসলামের পক্ষ থেকে, এরপরে চরমনাই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে, আগে রাজনীতিবিদরা গিয়েছে, গতকালকে গিয়েছে ধর্মগুরুরা। বিভিন্ন ধর্মের অনুশাসনে যাদেরকে মানুষ মানে শ্রদ্ধা করে, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, হ্যাঁ, ডক্টর আফম খালেদ হোসেনের নেতৃত্বে এতগুলো মানুষ প্রধান উপদেষ্টার সামনে আলেমরা সরাসরি বসেছে। অথচ দেখেন, এই দেশের রাষ্ট্রের শিক্ষা সিলেবাসের যে প্রণয়ন করা হয় গত স্বৈরাচারের আমলে, আলেমরা শেখ হাসিনার সাথে সরাসরি বৈঠক করার জন্য কতবার অ্যাপ্লিকেশন করেছে, কতবার দরখাস্ত করেছে যে আমরা প্রাইম মিনিস্টারের সাথে বিষয়টা বলবো। তাদের পিছনে, তাদের আমলাদের পিছনে দৌড়াতে দৌড়াতে, ঘুরতে 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 জিন্দেগি